আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনীর অর্থাৎ অনুক্রম ধারা এর অনুশীলনীর 3 নাম্বার ছক। এই পুরোটাই করব আমাদের চেষ্টা করব, যদি 1 ঘন্টার ভিতরে বা কতটুকু সময় হয় জানি না, তো দ্রুত করি। ক্রমিক নং 1 থেকে 10 পর্যন্ত আছে। দেওয়া আছে কি প্রথম পদ টু 2, সাধারণত ডির মান 5, পদ সংখ্যের মান 10, তার মানে এনতম পদ, আর কি এসএন মানে সমষ্টি, এই দুইটা বের করতে বলছে। তাহলে দেখো সাধারণতর মানে কি, এটা সমান্তর ধারা, একদম সহজ। দ্রুত 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 করব। যদি কোনো একটু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে। তার যত সহজ করতে হয় তার জন্য যত ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তাহলে যে অংশটা দেওয়া ছিল আমরা লিখে নিলাম। প্রথম পদ টু 2, সাধারণত ডি 5, পদ সংখ্যা 10। তো আমাদের বলছে কি এনতম পদ, সুতরাং দেখো সমান্তর ধারার এনতম পদ এন কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো এর মান কত 2, এন এর মান কত 10, মাইনাস 1, ডির মান 5। তাহলে 2 প্লাস 10 থেকে 1 গেলে 9 ইন্টু 5, তাহলে 2 5 নং 45, 9 ইন্টু 5 45, 45 প্লাস 2 47, 45 আর 2 47। দেখো এটাই আনসার, একদম ইজি না। এবং ওরা বলছে কি সমষ্টি এসএন এবং সমান্তর ধারার, হ্যাঁ খেয়াল করো, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন, এটা তো আমাদের তো এস এন বের করতে বলছে। তা এন এর মান কত 10, তাহলে আমরা বলতে পারি সুতরাং এস 10, তাই না? এবার আসো, তো দ্রুতই আমরা করে ফেলবো। এন এর মান কত 10/2, হ্যাঁ কলমটা লড়ে যাচ্ছে, একটু ঠিক করে নেই, ইন্টু 2, এর মান কত, এর মান হচ্ছে 2, প্লাস এন এর মান হচ্ছে 10 মাইনাস 1, ডির মান হচ্ছে 5, একদমই ছোট। 2 10-এর মধ্যে যায় 5 বার, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেই, 2 গুণ 2 4, যোগ দেখো 10 থেকে 1 গেলে থাকে 9, গুণ হচ্ছে 5। তো এবার আসো 5, হ্যাঁ গুণ গুণ মানে এভাবেও দিতে পারি। তাহলে 4 যোগ 5 নং 45, তাই না? তাহলে 5 গুণ 45 আর 4 49, তাহলে 5 49 কত, তাহলে 5 50 250, সেখান থেকে 5 কম, তার মানে 245। এটাই আমাদের আনসার। এখন আমরা এখানে বসিয়ে দেব, এই যে এন এর মান কত পেয়েছি আমরা 47, এই যে 47, আর এটা পেয়েছি কত 245, আহা 245, হ্যাঁ 245। তো যাই হোক, 1 নাম্বার শেষ। 2 নাম্বার কি দেখো তো, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, এই যে পদ সংখ্যা নাই, এনতম পদ নাই, আর কি এসএন দেওয়া আছে। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ সংখ্যা বের করা। এই সূত্রের মাধ্যমে আমরা পদ সংখ্যা পেয়ে যাব, তারপর এনতম পদ পেয়ে যাব। তো দ্রুত করে ফেলি চলো। তো আমরা প্রশ্ন দেখে দেখে একদম তুলে নিলাম। এই যে এর মান 37, ডির মান 4, এসএন এর মান এইটা, এই যে একদম দেখে দেখে লিখে নিলাম। তো এটা অনেক কঠিন, প্রশ্নই আসে না। তো এসএন এর সূত্র কি, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, তাই না? সুতরাং সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এসএন ইকুয়াল টু কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টি সূত্র, আর এখানে দেওয়া আছে মান। তাহলে প্রশ্ন মতে ভয়ের কিচ্ছু নেই, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু মাইনাস 180, বা কোনো ভয় নেই, n/2 ইন্টু এই যে 2 ইন্টু এর মান কত
মাইনাস 37 বা 37 প্লাস n মাইনাস 1 ডির মান কত 4 ইকুয়াল টু কত মাইনাস 180। তো অনেকেই ভাবতেছো আই হাই কত কঠিন, কিচ্ছু না। এই n ইন্টু দেখো কোনো সাইন নেই মানে প্লাসে মাইনাসে মাইনাস 37 দুগুণে কত 74, তাই না? তারপরে দেখো এলো প্লাস 4 ইন্টু n 4n প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 4 4, এই 2 আছে ভাগে চলে যাবে গুণে মাইনাস 180 গুণ 2। এবার আসো n ইন্টু 4nকে আগে লেখো 4n মাইনাস 4 মাইনাস 74 মাইনাস 4 হচ্ছে মাইনাস 78 ইকুয়াল টু কত হ্যাঁ মাইনাস 180 দুগুণে 360, তাই না? এবার গুণ করো 4n গুণ n 4n স্কোয়ার মাইনাস 78 গুণ n মানে 78 গুণ n 78 n এটা মাইনাস এবার আসলে প্লাস 360 ইকুয়াল 0। এখন তোমরা তিনটা নিয়ম মনে জানো অবশ্যই, কমন সূত্র মেনে নিলাম। দেখো 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা কি যায় তো মনে হয় 4 4-এর মধ্যে যায় 78-এর মধ্যে, হ্যাঁ 78 78 ভাগ 4 ওহ যায় না। তাহলে 2 দ্বারা ভাগ করো, কত দ্বারা 2 দ্বারা 0 2 দ্বারা ভাগ। দেখো তোমরা যারা দেখেছো এছাড়াও 2-3টা নিয়মে করিয়েছি, আসলে অনলাইনে এত নিয়ম করানোর সময় হয় না। 2 4-এর মধ্যে যায় 2 বার, তার উপরে n স্কোয়ার মাইনাস 2 78-এর মধ্যে কয়বার যায় হ্যাঁ 80 ধরো, 80 হইল অর্ধেক 40, 78-এর অর্ধেক 39 n হ্যাঁ প্লাস 360-এর অর্ধেক তো আমরা দেখছি 180। এখন মিডল টার্ম ব্রেকিং 2 গুণ 180 360, 360কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যোগ বিয়োগ করলে 39 হবে, আর গুণ করলে কত হবে গুণ করলে হবে হচ্ছে তোমার 360। তোমরা কি উৎপাদকটা দেখতে চাও? হ্যাঁ আচ্ছা উৎপাদকটা একটু দেখাই দেই। তাহলে 2 গুণ 180 হচ্ছে 360, তাই না? 2 দিয়ে ভাগ করো 180, তাহলে 180-র সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 182, 180 থেকে 2 বিয়োগ করলে 178, তার মানে এই যে এখানে 178 থাকলে করতে পারতাম, 182 থাকলে করতে পারতাম। আবার দাও 2 দিয়ে, তাহলে কত হয় 90, 2 দুগুণে 4, 4-এর সাথে 90 যোগ করলে হয় 94, হ্যাঁ 4-এর থেকে 90 বিয়োগ দিলে থাকে হচ্ছে তোমার 86। আবার দাও 2 দিয়ে, তাহলে কত হয় 45, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 45 আর 8 কত 50 53, হ্যাঁ আর 45 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে 45 থেকে 10 বিয়োগ দিলে হয় তোমার 35 37। এবার 2 যায় না, দাও 3 দিয়ে, থাকে কত 15, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ 3 8-এ 24 আর কত 15, এই দুইটা যোগ বিয়োগ করে দেখো তো 24 যোগ 15 39 হয়ে গেছে। তাহলে 24 আর 15 যোগ করলে 39, আর 24 আর 15 বিয়োগ করলে কত থাকে হ্যাঁ 5 আছে কত হলে 14 হবে 9, হাতে 1 19 সরি 9, তাহলে এখানে 39 আর 9 দেখো আরও উৎপাদক আছে 1 2 3 4 5 6 7 8টা বের করলাম, এছাড়াও আরও আছে। হ্যাঁ এরকম অড হেল উৎপাদক বের করতে পারো তুমি। তাহলে 2n স্কোয়ার মাইনাস 24n মাইনাস হ্যাঁ 15n প্লাস 180 ইকুয়াল কি 0। এবার 2n কমন নাও, 2 2 কাটা n 2টা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস 2 24-এর মধ্যে যায় হ্যাঁ কয়বার 12 বার, nn কাটা, এবার মাইনাস 15 কমন যায়, মাইনাসে মাইনাসে প্লাস 15 15 কাটা থাকে n, প্লাসে মাইনাসে মাইনাস 15 180-এর মধ্যে যায় 12 বার ইকুয়াল কি 0, বা n মাইনাস 12 অর্থাৎ n মাইনাস 12 দুইটা থেকে একটা, আর থাকে হচ্ছে 2n মাইনাস 15 ইকুয়াল কি 0। হয় n মাইনাস 12 ইকুয়াল টু 0 অথবা 2n মাইনাস 15 ইকুয়াল 0,
সুতরাং n -12 এ পাশে আসলে +12, -12 এ পাশে আসলে +12, ইটস ওকে, গ্রহণযোগ্য। বা 2n = কত? 15, n = কত? 15/2 মানে 7.5। এই দশমিকের কোনো মান গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান কত পেয়ে গেছি? 12। আসো প্রশ্নে চলে যাই। এই যে প্রশ্নে কি বলছিল? হ্যাঁ, পদ সংখ্যা n পেয়ে গেছি কত? 12। এবার nতম পদ মানে 12তম পদ। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, সমান্তর ধারার nতম পদ, সমান্তর ধারার nতম পদ। তো কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12তম পদ, 12তম পদ কি? 12তম পদ হচ্ছে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? এর মান হচ্ছে -37, প্লাস 12 থেকে 1 গেলে থাকে 11 গুণ ডির মান হচ্ছে 4। হ্যাঁ, তাহলে -37 প্লাস 4 11 44। একদমই 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 ছোট। হ্যাঁ, এরকম ছোট হবে আশাও করি নাই। 44 থেকে 37 গেলে থাকে 7, আনসার। ওকে না? তো দেখো, তাহলে nতম পদ হয়েছে কত? 7। তাহলে 1 এবং 2 শেষ। ওকে, এবার দেখো প্রথম পদ এর মান 29, সাধারণ অন্তর ডির মান -4, nতম পদের মান -23। এই যে লিখলাম, এর মান 29, ডির মান -4, nতম পদ -23। কি বের করব? বের করব হচ্ছে n পদ সংখ্যা মানে n এর মান, আর হচ্ছে Sn। ঠিক আছে? তো এর চাইতে সহজ আসলে প্রশ্ন হতেই পারে না। তো চলো, এত সহজ যখন কিভাবে করব? সমান্তর ধারার nতম পদ 1 2 3 মানে সুতরাং সমান্তর ধারার nতম পদ কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখো শর্ত মতে, তাই না? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -23। বা মান বসাও না, এর মান 29 প্লাস n মাইনাস 1, ডির মান -4 ইকুয়াল টু -23। ওকে, তো দেখো 29। এবার দেখো এখানে কোনো সাইন নেই মানে প্লাস। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু n 4n, মাইনাসে প্লাস 1 ইন্টু 4 4। তাহলে এটা ধরার দরকার নাই। প্লাসে মাইনাসে মাইনাস, n ইন্টু 4 4n, মাইনাসে প্লাস 1 ইন্টু 4 4। হ্যাঁ, -23 এপাশে আসলে +23 ইকুয়াল কি 0। বা দেখো 29, এখানে হচ্ছে 29 যোগ 4 যোগ 23, তাই না? তো যোগ করলে হচ্ছে আমাদের 56। এই যে 56 -4n এই পাশে আসলে +4n, যার মান আমরা বের করব তাকে কখনোই মাইনাস আমরা রাখবো না। এবার পক্ষান্তর করো, 4n = 56 বা n = 56/4। সুতরাং n = দেখো 4 14 56, তাই না? তো পেয়ে গেলাম, এই যে আছে কিন্তু ভাগ 4। তো পেয়ে গেলাম আমরা 14। এইবার তো 14 তো পেয়েই গেলাম আমরা, 14 তো পেয়েই গেলাম, তাই না? এখন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn, তাই না? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এইবার n এর মান কত পেয়েছি? 14। তাহলে S14, 14/2 ইন্টু 2a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি। আসো এবার 2 14-র মধ্যে যায় 7 বার, ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে 29 যোগ 14 থেকে 1 গেলে থাকে 13, আর ডির মান হচ্ছে -4। ওকে, 7।
হ্যাঁ 30 দুগুণে 60, তাহলে 2 কম, 29 দুগুণে হচ্ছে তোমার 58, প্লাসে মাইনাসে মাইনাস, 4 13 52। তো দেখো 7 কত থাকে, 58 থেকে 52 গেলে থাকে 6, 6 7 42 মানে 240, এটাই আমাদের আনসার। তো আমরা এখন এটার মানগুলো সব বসিয়ে দিব। এন এর মান কত, 14, তাই না? তো এন এর মান পেয়েছি আমরা 14 আর এটা পেয়েছি আমরা 42। এবার 4 নাম্বার আরও মজার জিনিস করছে, সে কি দেখো তো, এর কোনো মান নাই, ডির মান আছে, তার মানে পদ সংখ্যা আছে, এটা আছে, দাও তুলো, শুরু করি, খুবই সহজ। তোমরা একদম প্রশ্নটা হাতে কলমে মিলিয়ে নাও। প্রথম পদ না মান নেই, তাই এ, ডি হচ্ছে -2, পদ সংখ্যা 13, এনতম পদ 10। দেখো ক্লু তো তোমাকে দিয়েই দিয়েছে এনতম পদ, তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি, সমান্তর ধারার এনতম পদ হচ্ছে তোমার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, দেওয়া আছে কত 10, তাহলে শর্ত মতে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 10। আসো সলিউশন করি। এ প্লাস এন এর মান দেওয়া আছে কিন্তু 13 মাইনাস 1, হ্যাঁ, ইন্টু ডির মান হচ্ছে -2, কত 10। তো এবার বা এ প্লাস 13 থেকে 1 গেলে থাকে কত 12, আর এখানে কত -2 ইকুয়াল কত 10, বা এ প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24 ইকুয়াল কি 10, কোনো সমস্যা আছে নাই তো। এ 10 -24 এ পাশে আসলে +24, ওকে, এই ইকুয়াল টু 24 আর 10 34। দেখো এর চাইতে ইজি আর কি কি হতে পারে। তো আমরা অলরেডি পেয়ে গেলাম, এটার মান কত পেলাম 34। তো এখন কি করব, কি করব, আসো একটু প্রশ্নে যাই। তো এর মান আমরা পেয়ে গেছি 34, এখন আমরা কি এস এন বের করলেই হয়ে গেছে। তো সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, তো দেখো এবার আমাদের পদ সংখ্যা কত 13, এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি। এবার এন এর মান 13, তাহলে 13/2 2a প্লাস 13 মানে 13 মাইনাস 1 ইন্টু ডি, সলিউশন করলেই শেষ। খেয়াল করো 2 ইন্টু এর মান কত 34 প্লাস 13 থেকে 1 গেলে থাকে 12, ডির মান হচ্ছে -2, তো দেখো 13/2, 34 35 দুগুণে 70, তাহলে 34 দুগুণে 2 কম 68, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24, এবার আসো 13/2 গুণ 4 আছে কত হলে 8 হবে 4, 2 আছে কত হলে 6 হবে 4। এবার একটু কাজ করো, 2 44-এর মধ্যে যায় 22 বার। এবার 13 গুণ 22, হ্যাঁ হচ্ছে তোমার 13, হ্যাঁ 286, এটাই আমাদের আনসার। লিখে দাও কত, হ্যাঁ তোমার 286। এবার আমরা 5 নাম্বার আসলাম। দেখো প্রথম পদ এর মান দেওয়া আছে কত 3/4, সাধারণত ডির মান দেওয়া আছে কত 1/2, এনতম পদের মান দেওয়া আছে কত, হ্যাঁ 31/4, পদ সংখ্যা এন এর মান বের করব, এস এন এর মান বের করব। তো খুবই 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 সহজ, খুব সহজে বের করো। দেখো যা দেওয়া আছে এর মান, ডির মান, এনতম পদের মান, যেহেতু এনতম পদের মান দেওয়া আছে আমরা সূত্র লিখব, সুতরাং সমান্তরাল ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদের সূত্র, আর দেওয়া আছে সূত্রের মান। শর্ত মতে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি,
এলো সূত্র, তার মান হচ্ছে এটা। এবার আমরা সলিউশন করে শেষ করে দেব। এর মান কত? এর মান হচ্ছে 3/4 প্লাস n-1। ডির মান কত? 1/2 ইকুয়াল কত? 31/4। দেখো তোমরা অনেকেই জানো এটা সহজে করা যায়, আমরা সহজ নিয়মটাই করবো, এছাড়াও আরও দুইভাবে করা যায়। তো আমরা একদম সহজটা করব। 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4। 4 মধ্যে যায় একবার, 1 দ্বারা 3কে গুণ করলে 3 প্লাস 2 4 মধ্যে যায় 2 বার, 2 4 মধ্যে যায় 2 বার, সেই 2 দ্বারা এই পুরোটাকে গুণ, 2 গুণ 1 2, আর এখানে আছে কি n-1 সমান কি 31/4। সহজ কাজ। এই পদে উপরের পদের নিচেও 4, এটা নিচেও 4 মিলে গেছে না, বাদ দিয়ে দাও, থাকে কি 3 প্লাস 2 ইন্টু n, 2n মাইনাস 2 ইন্টু 1 2 ইকুয়াল কি 31। দেখছো কত ছোট হয়ে গেল, মনে হচ্ছিল না অনেক কঠিন, আসলে কঠিন না। এই 2n প্লাস 3 মাইনাস 2 থাকে হচ্ছে প্লাস 1 সমান হচ্ছে 31, বা 2n ইকুয়াল টু 31 প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, বা n ইকুয়াল টু, দেখো 2 আছে গুণে চলে আসবে ভাগে, 31 থেকে 1 গেলে থাকে 30, সুতরাং n ইকুয়াল টু কত 15। দ্যাটস ওকে, আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। এই যে তো n এর মান কত আমরা পেলাম মাত্র 15। এই যে এবার সমষ্টি মানে 15টি পদের সমষ্টি, তাই না? এ তো তোমরা এমনিই পারো, তারপর একটু দেখায় দিই। তো এস এন এর সমষ্টিটা, এন এর মান কত 15, তাহলে এস 15, তাহলে 15/2 বা 15/2, 2a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। একদমই সহজ, 15/2 ইন্টু 2 এর মান কত ইন্টু 3/4 প্লাস 15 থেকে 1 গেলে থাকে 14 গুণ ডির মান কত হাফ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা একটু বিষয়টাকে সহজ করি, কিভাবে আসো কাটো, কত থাকে 3/2 প্লাস 14 ইন্টু 1 14/2। কেন সহজ হলো সেটা একটু পরে বলবো। এই যে এখন 2 আর 2 এর লসাগু 2, 2 2 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 3কে গুণ করলে 3, যোগ 2 2 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 14কে গুণ করলে 14। দেখো শেষ, কাজই শেষ, 15/2, 14 আর 3 কত 17, নিচে 2। এবার দেখো 2 2 গুণ 2 4, এবার 15 গুণ 17 কত আসছে 255, 255, তার মানে 255/4। এটা হচ্ছে আমাদের এসএন 255/4। আচ্ছা এবার আমরা 6 নাম্বারে যাই। এবার আমরা অলরেডি 6 নম্বরে চলে আসছি। দেখো এর মান দেওয়া আছে 9, ডির মান দেওয়া আছে -2, এস এন এর মান দেওয়া আছে, তাহলে পদ সংখ্যা আর এনতম পদ, অর্থাৎ এন এর মান বের করব, সেখান থেকে একটা এনতম পদের সূত্র বসে কাজটা করে ফেলবো। তো চলো যা দেওয়া আছে সেটা লিখি। এই যে এ ইকুয়াল টু 9, ডি ইকুয়াল টু কত -2, এস এন ইকুয়াল টু -144। তো এস এন যেহেতু দেওয়া আছে তাহলে এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা লিখে ফেলি, ঠিক আছে? n-1, ডির মান হচ্ছে -2, ইকুয়াল কি -144, বা n/2 ইন্টু 2 গুণ 9 18। দেখো এখানে কোনো প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু n 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 1 2, -144, বা n/2। 18 আর 2 কত হয় 20, বিয়োগ 2n -144।
এইবার বা n/2 ইন্টু 2 কমন নাও, 2 20-এর মধ্যে যায় 10 বার, বিয়োগ 2 2 কাটা থাকে n হচ্ছে -144, বা 2 2 কাটা, তো দেখো 10 ইন্টু n 10n, এই মাইনাস n ইন্টু n n স্কোয়ার সমান কত? -144। এবার উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে লেখার দরকার নাই, তাহলে কি লেখার সময় লিখবা -1 দ্বারা গুণ, তাই না? বা n স্কোয়ার -10n প্লাস 140 এপাশে আসলে -144 ইকুয়াল কি 0। মিডল টার্ম ব্রেকিং তোমরা জানো, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করবা, যোগ বিয়োগ করলে 10 হবে, গুণ করলে কত হবে? 140, তাইলে 18n প্লাস 8n, দেখো তো 18 থেকে 8 গেলে 10 থাকে কি না, আর -144 ইকুয়াল কি 0। বা n কমন নাও, n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস n আর n কাটা থাকে 18, প্লাস 8 কমন নাও, 8 আর 8 কাটা থাকে n, প্লাস এ মাইনাসে মাইনাস 8 144-এর মধ্যে যায় 18 বার, ইকুয়াল কি 0। বা n মাইনাস 18 আর একটা হয়েছে n প্লাস 8 ইকুয়াল 0, হয় n মাইনাস 18 ইকুয়াল 0 অথবা n প্লাস 8 ইকুয়াল 0। সুতরাং n মাইনাস 18 এ পাশে আসলে প্লাস 18, তাই না? সুতরাং n ইকুয়াল টু প্লাস 8 এ পাশে আসলে -8, ধারার কোনো মান নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের মান, কত পেলাম? 18। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি, এই যে n এর মান কত? 18। এবার n তম পদ, সুতরাং সমান্তর ধারার n তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটা হলো n তম পদ, তাহলে n এর মান কত? 18, তাহলে 18 তম পদ কি a প্লাস 18 বিয়োগ 1, হ্যাঁ, গুণ ডি। এর মান কত? 9, 18 থেকে 1 গেলে থাকে 17, ডির মান -2, 9 প্লাসে মাইনাসে মাইনাস, 17 দিকে 34, দেখো তো 34 থেকে 10 গেলে থাকে 24, আর 9 গেলে থাকে 25, -25। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে এটার মান কত? -25। ওকে, এবার 7 নাম্বারটা দেখো, এর মান দেওয়া আছে কত? 7, ডির কোনো মান নাই, বের করব পদ সংখ্যা, n এর মান কত? 13, n তম পদ কত? 35, Sn বের করব। তাহলে দেওয়া আছে 3টা, প্রথম পদ, পদ সংখ্যা, n তম পদ, লিখে নিলাম। তো খেয়াল করো, খুবই সহজে করে ফেলবা। প্রথম পদ, পদ সংখ্যা, n তম পদ, যেহেতু n তম পদের মান দেওয়া আছে, তাহলে সুতরাং সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে শর্ত মতে, তাই না, শর্ত মতে n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর তার মান হচ্ছে কত? হ্যাঁ, 35, বা এর মান কত? 7 প্লাস n এর মান কত? 13 বা 13, হ্যাঁ, আর ডির মান তো আমরা বের করব, ইকুয়াল হচ্ছে 35 বা 7, 13 থেকে 1 গেলে থাকে 12 গুণ ডি, 12 ডি সমান হচ্ছে 35, বা
12D 35 প্লাস 7 এই পাশে আসলে -7 বা 12D ইকুয়াল টু, দেখো তো কত থাকে 35 থেকে 7 গেলে, তাহলে 35 থেকে 7 গেলে থাকে হচ্ছে তোমার 28 বা ডি ইকুয়াল টু 28 ভাগ 12। তাহলে এবার কাটাকাটি তো করতেই পারো, ডি ইকুয়াল টু, হ্যাঁ 3 4 12, 4 7 28, তাহলে ডির মান পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে বলছে, এন সংখ্যক পদের সমষ্টি। সুতরাং সমান্তর ধারার, হ্যাঁ সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এইবার যেটা করব, n এর মান কত, পদ সংখ্যা n এর মান হচ্ছে 13, তাহলে S13 ইকুয়াল টু 13/2 ইন্টু, হ্যাঁ 2a প্লাস 13-1 ইন্টু d। সলিউশন করলেই আমাদের মানগুলো বেরিয়ে আসবে। 13/2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে 7 প্লাস 13 থেকে 1 গেলে থাকে 12 আর ডির মান আমরা পেয়েছি 7/3। ওকে, তো দেখো 13/2 ইন্টু 7 দুগুণে 14 প্লাস, দেখো কাটাকাটি করো, 3 12-র মধ্যে যায় 4 বার, তাহলে 4 7 28। তো এবার আসো 13/2, হ্যাঁ 8 আর 4 12-র 2, হাতে 1 3 4 42, তাই না? তো এবার 2 42-এর মধ্যে যায় 21 বার। এবার 13 গুণ 21, 273, তাহলে 273। মানগুলো এবার বসিয়ে দাও। ডির মান 7/3, ডির মান এটা হচ্ছে 7/3 আর এটা হচ্ছে তোমার 273। এবার ভালো করে পড়ো 8 নাম্বার, দেখো এখানে কিন্তু এর মান নাই, ডির মান দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, তাহলে এই তিনটা লিখি। এবার আরেকটু খেয়াল করো, ডির মান 7, পদ সংখ্যা 25, এসএন এর মান এটা, তো লিখলাম। দেখো প্রথম পদের কোনো মান নাই তাই এ লিখে দিছি, ডির মান 7, পদ সংখ্যা n, এসএন এর মান এটা। যেহেতু এসএন দেওয়া আছে তাহলে লিখলাম সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এসএন ইকুয়াল টু এটা। তাহলে প্রশ্ন মতে তোমরা কিন্তু অনেকেই বুঝে গেছো, এবার প্রশ্ন মতে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা হলো n সংখ্যক পদের সমষ্টি, সূত্র মান দেওয়া আছে তার 2000। দ্যাটস ওকে। এখন এটার সলিউশন করে আমরা এর মান বের করব। n এর মান কত দিয়ে দিছে কিন্তু 25/2 ইন্টু 2a, n এর মান হচ্ছে 25 বিয়োগ 1, ডির মান 7 ইকুয়াল টু কত 2000 বা 25/2 2a। দেখো 25 থেকে 1 গেলে থাকে 24 গুণ 7 সমান কি 2000 বা 25/2 2a প্লাস 24 গুণ 7 168 সমান হচ্ছে 2000 বা 25/2, এই নিচে 2 আছে সেজন্য উপরে 2 কমন নিলাম, 2 2 কাটা যায় থাকে এ 2 168 ভাগ করো, হ্যাঁ
84 ইকুয়াল 2000। এটা কাটা যায়? যায় তো। a প্লাস 84 সমান 2000, 25 আছে গুণে চলে আসবে ভাগে, বা a প্লাস 84, দেখো 25 200-র মধ্যে যায় 8 বার, তার সামনে 0, 80, বা ইকুয়াল টু 80 প্লাস 84 এ পাশে আসলে মাইনাস 84। তাহলে কি হলো? ইকুয়াল টু -4। তা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি কি ইকুয়াল টু -4। এবার কি n-তম পদ, সুতরাং সমান্তর ধারার কি n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে সুতরাং n এর মান কত? 25। তাহলে 25তম পদ a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। সলিউশন করলেই শেষ। এর মান -4 প্লাস 25 থেকে 1 গেলে থাকে 24, ডির মান হইছে 7 মাইনাস 4, 24 গুণ 7 168। 168 থেকে 4 গেলে থাকে 164। তো আমরা পেয়ে গেলাম 164। ওকে, 9 নম্বর প্রশ্ন দেখো, 8 এবং 9 সেম, এখানেও এর মান নাই, ডির মান দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এটা নাই, সমষ্টি দেওয়া আছে, সেম একদম। দেখো সাধারণত ডির মান -3/4, পদ সংখ্যা 15 SN, এইটা সমান। সুতরাং সমান্তরাল n সংখ্যক পদের সমষ্টি সূত্র সমান সূত্রের মান। এইবার আমরা কাজটা করব খুবই সহজে, n/2 ইনশাআল্লাহ 2a দেখো প্লাস n মাইনাস, আচ্ছা n এর মান তো একবারে বসিয়ে দেই, কেমন? হ্যাঁ, 15 বিয়োগ 1, ডির মান কত? হচ্ছে -3/4, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 165/4, তাই না? এই যে সেকেন্ড ব্র্যাকেট, বা n/2 ইন্টু 2a। দেখো প্লাস 15 থেকে 1 গেলে কত থাকে? 14, গুণ -3/4, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 165/4। তো খেয়াল করো, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই n এর মান বসাচ্ছি না কেন? হ্যাঁ, আর কত টানবো? আচ্ছা যাই হোক, একটু পরেই শেষ করে দিব। দেখো 2a প্লাস এ মাইনাস এ মাইনাস 14 গুণ 3 নিচে 4, হ্যাঁ, ইকুয়াল টু কত? 165/4। এটা কিন্তু প্রথমবারই এখানেই বসিয়ে দিতে পারতাম, যাই হোক তোমরা বসিয়ে দিবে। 15/2 ইন্টু লসাগু করো 4, এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, 2 গুণ 4 8, এ মাইনাস 4 4-এর মধ্যে যায় একবার, এক দ্বারা উপরেরটাকে গুণ, কোনো পরিবর্তন নাই, তাহলে 3 14 42, তাই না? 42 ইকুয়াল কত? 165/4। তো এবার একটু খেয়াল করো, তো যেই কাজটা করবো, এই নিচের 4 উপরের 4 বাদ দিয়ে দাও, তাই না? এছাড়াও করতে পারি, একটা কাজ করি আমরা। সেই কাজটা কি? 8a - 42 ইকুয়াল, দেখো 165/4 গুণ 2 আছে নিচে,
চলে যাবে উপরে, 15 আছে উপরে চলে আসবে নিচে, গুণ এই নিচের 4 চলে যাবে উপরে, উপরেরটা এখানে আছে, 8 মাইনাস 42। দেখো 4 4 কাটা যায় না, যায় তো, তাহলে 65 দুগুণে কত হয় দেখো, হ্যাঁ 165 গুণ হচ্ছে 2, 165 গুণ 2 330 ভাগ হচ্ছে 15, 22, ঠিক আছে 22, হ্যাঁ বা 8 22 মাইনাস 42 এ পাশে আসলে প্লাস 42 বা ইকুয়াল টু, হ্যাঁ 2 2 4 4 আর 2 6, নিচে হলো 28 গুণে চলে আসবে ভাগে, সুতরাং ইকুয়াল টু কত 8, 8 8 64, তাই না, হয়ে গেছে না, এর মান কত 8। এখন কি n-তম পদ, তো আসো, সুতরাং হ্যাঁ সমান্তর ধারার n-তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন n এর মান কত 15, তাহলে 15তম পদ, হ্যাঁ a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 8 প্লাস 15 থেকে 1 গেলে থাকে 14 গুণ ডির মান হচ্ছে মাইনাস 3/4। এবার দেখো 8 প্লাসে মাইনাসে মাইনাস 3 14 42/4, লসাগু করো, লসাগু 4 4 8, হ্যাঁ 32 বিয়োগ 42 থাকে কত মাইনাস 10, নিচে 4। তো এবার একটু কাটাকাটি করো, মাইনাস 5 দুগুণে 10 4 দুগুণে 8, তাহলে 5/2, তো আমরা পেয়ে গেলাম তার মান মাইনাস 5/2। ওকে, তো এইবার আমরা চলে এসেছি আমাদের একদম লাস্ট ম্যাথ, এটার 10 নাম্বার। দেখো এর মান দেওয়া আছে কত 2, ডির মান দেওয়া আছে এটা, এস এন এর মান দেওয়া আছে এটাই, তিনটা মান দেওয়া আছে, তাহলে আমরা এন এর মান বের করব আর n-তম পদ বের করব। তোমরা এগুলো একদম ইজি এবং সহজ, এতক্ষণে দেখেই আসছো এবং খুবই সহজ। এর মান 2, ডির মান 2, এস এন এইটা, তাহলে এস এন এর সূত্র এটা, প্রশ্ন মতে সূত্র সমান সূত্রের মান বা n/2 2 ইন্টু এর মান 2 n মাইনাস 1 ডির মান হচ্ছে 2 ইকুয়াল টু কি 25 50 বা n/2 2 গুণ 2 4 প্লাস 2 ইন্টু n 2n প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 2 ইকুয়াল হচ্ছে তোমার 25 50 বা n/2 ইন্টু, দেখো এই 2n-কে আগে লেখো, 4 থেকে 2 গেলে থাকে 2 ইকুয়াল হচ্ছে কি 25 50 বা n/2। এবার 2 কমন নাও, 2 2 কাটা থাকে n প্লাস 2 2-র ভিতরে যায় 1 টাইম বা একবার, হচ্ছে তোমার 25 50 বা এই 2 কাটা যায় n ইন্টু n n স্কোয়ার প্লাস n ইন্টু 1 n প্লাস 25 50 এ পাশে আসলে মাইনাস 25 50, অর্থাৎ 2550। এবার এমন দুইটা সংখ্যা খুঁজে বের করব, যোগ বিয়োগ করলে 1 হবে আর গুণ করলে 25 50 হবে, তাহলে n স্কোয়ার প্লাস 51 n মাইনাস 50 n মাইনাস 25 50 ইকুয়াল কি 0। দেখো 50টা থেকে 51টা থেকে একটা গেলে প্লাস একটা থাকে আর গুণ করলে এটা হয়। এবার n কমন নাও, n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা প্লাস n কাটা 51 মাইনাস 50 কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 50 50 কাটা থাকে n মাইনাসে মাইনাসে প্লাস 50 25 50-এর মধ্যে যায় 51 বার ইকুয়াল 0 বা n প্লাস 51 n প্লাস 51 দুইটা থেকে একটা আর থাকে n মাইনাস 50 ইকুয়াল কি 0 হয় n প্লাস 51 ইকুয়াল 0। সুতরাং n প্লাস 51 এর পাশে আসলে মাইনাস 51, আমরা জানি ধারার ঋণাত্মক মান গ্রহণযোগ্য
9 অথবা হ্যাঁ n -50 = 0। সুতরাং n -50 এপাশে আসলে +50। ওকে, ঠিক আছে। তো n এর মান আমরা পেয়ে গিয়েছি কত? n এর মান হইল 50। এবার n-তম পদ। তো আমরা করে ফেলবো এখন। সুতরাং হ্যাঁ, সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং তাহলে কি 50-তম পদ a প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি। তো এর মান 2, 50 থেকে 1 গেলে থাকে 49 গুণ ডি এর মান 2। 50 দুগুণে 102 কম, তাহলে কত হয়? 98। তাই না? 98-এর 2 100, 100 সেঞ্চুরি। খুবই 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 খুশি হলাম যে এমন একটা ম্যাথ শেষে সেঞ্চুরি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।